আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন আমরা কি মেনে চলছি নাকি মেনে চলছি না, এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আমি বলবো, যাতে করে আপনারাও বুঝতে পারেন যে কোরআন মেনে চলছি কিনা, কোরআন মেনে চলা হচ্ছে কিনা। আরেকটি কথা, যে কোরআন না মানলে কিন্তু কেউ জান্নাতে যেতে পারবেন না, এটা পরিষ্কার কথা। কোরআনের অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা বলে দেওয়া হয়েছে। যে কেউ কোরআন মানবে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে। কোরআন মেনে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। যে তাহলে যে প্রথমে যে কথাটা আমি বলবো সেটি হচ্ছে যে আমরা আল্লাহকে কি কি নামে ডাকবো, তাকে কি, আমাদের কাছে আল্লাহর পরিচয়টা কি। দেখুন, আল্লাহর পরিচয় আমাদের কাছে স্পষ্ট পরিষ্কার, সেটি হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, সৃষ্টিকর্তা নাই। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। তিনি কারো মোকাপেক্ষী নন, তার সাথে কারো তুলনা নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। সূরা ইখলাসের এই যে সূরা ইখলাসটা, এটা হচ্ছে মূল পরিচয় আল্লাহর। তো আমরা এই পরিচয় জানার পরেও যদি আমরা তাকে ভিন্নভাবে উপস্থাপন করি, তাহলে আমরা কি কোরআন মেনে চলছি? যেমন আমরা বলছি, যারা বলছে যে আল্লাহু আকবার, এর মানে হচ্ছে আল্লাহ সবার চাইতে বড়, সব চাইতে বড়, তার তার বড়ত্ব, তার মাহাত্ম্য, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার কথা সূরা বাকারার 185-তে এসেছে। তার মাহাত্ম্য, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা যদি বলি আল্লাহ সবার চাইতে বড়, তাহলে আমরা তো তার সাথে তুলনা করলাম, কারো না কারোর সাথে তুলনা করলাম যে আল্লাহর ওর চাইতে আল্লাহ বড়, অর্থাৎ তার সাথে কাউকে শরীক করলাম, ছোট হিসেবে হয়তো করলাম। যেহেতু আল্লাহ নিষেধ করেছে তার সাথে কারো তুলনা নাই, তাহলে তুলনা কিন্তু হয়েই গেল। অতএব আল্লাহ সবচাইতে বড়, এই কথা বলে তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করাটা ভুল। আল্লাহ যে শিখিয়ে দিয়েছেন যে বলো আল্লাহু আহাদ, অর্থাৎ বলো আল্লাহ এক, এটাই হচ্ছে তার শ্রেষ্ঠত্ব, তার মাহাত্ম্য, তার বড়ত্ব ঘোষণা। যখন আমি বললাম তাকে যে সে হচ্ছে এক, দ্বিতীয় আর কেউ নাই, এর চাইতে মাহাত্ম্য, তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব আর কোন ভাষা হতে পারে? আমরা এই ভাষা পরিহার করে চলছি যারা, তারা কোরআন মানছেন না। কোরআন নিষেধ করেছে তার সাথে কারো তুলনা করো না, তার সাথে কারো তুলনা নাই। তার আছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, যেমন তিনি রহমান, রহিম। তো এই যে বিষয়াদিগুলি আমরা যদি না মেনে চলি, তাহলে আমরা কি কোরআন মানছি? সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আমি আল্লাহকে কি নামে ডাকবো, তার মাহাত্ম্য, তার বরত্ব, তার শ্রেষ্ঠত্ব কিভাবে ঘোষণা করব, এটা নিজের আকল খাটাতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক। আমি আর অনেক আয়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো এরপরে দেখুন, আমি আরেকটা বিষয় নিয়ে আসি। সূরা আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন আপনার কাছে
ঈমানধারেরা অর্থাৎ আমার আয়াতে বিশ্বাস করে এমন লোকেরা আসে, তখন আপনি তাদেরকে বলবেন সালামুন আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা কিন্তু এই যে প্রার্থনাটা ঈমানদারদের জন্য, কাফেরদের জন্য তো প্রার্থনা করা যায় না, আল্লাহ নিষেধ করেছেন সূরা তাওবার 113-14 আয়াতগুলির মধ্যে, অর্থাৎ কাফেরদের জন্য এই প্রার্থনা করা যায় না। তো ঈমানদারদের জন্য এই প্রার্থনাটা করতে হবে। তিনি এই আদেশ দিয়েছেন রাসূলকে যে তাদের জন্য এই প্রার্থনা করবে, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ সালামুন আলাইকুম। তো আমরা কিন্তু এই প্রার্থনাও করছি না, আমরা এই শব্দ ব্যবহার করছি না, আমরা এই সালামুন আলাইকুম বলছি না। তাহলে কি আমরা কোরআন মানছি? আমাদের তো কোরআন মেনে চলতে হবে, জান্নাতে যেতে হবে। আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে, অন্য কারো দ্বারা নয়। আমি কিভাবে কোরআন মানব সেটা কোরআন থেকেই আমার জেনে নিতে হবে। আমি কোরআন ছাড়া যদি জেনে নেই অন্য কোনো বিষয়, সেটা কিন্তু ভুল হবে। এটা অনুমান, ধারণা, কল্পনা ইত্যাদি সত্যের কাছেও নয়। সূরা ইউনূস 36 নম্বর আয়াত। যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমরা কোরআন মানছি কিনা সেটাই বলব। এই যে সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, নেক বান্দাদের জন্য একটা প্রার্থনা। যখন নেক বান্দার অর্থাৎ ঈমানদার যারা জান্নাতে যাবে, তাদের যখন মৃত্যুর ফেরেশতা আসে মৃত্যু দেবার জন্য, তখনও কিন্তু সেই ফেরেশতা এসে তাকে বলে যে সালামুন আলাইকুম, জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন স্থায়ী শান্তির জন্য, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার কৃতকর্মের জন্য আপনি জান্নাতে প্রবেশ করুন জান্নাতের দরজা দিয়ে। এই যে মহা আনন্দ, মহা সুসংবাদ, এটা যখন মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা এসে এই সংবাদটা নিয়ে এসে তাকে বলে, এর চাইতে মহা আনন্দের বিষয় আর কি হতে পারে? অর্থাৎ তখনও কিন্তু ওই সালামুন আলাইকুম শব্দটাই এসেছে। তো আমরা এই সালামুন আলাইকুমের প্রচলনটা করছি না। তার মানে কি, কোথায় থেকে শিখলাম কোরআন মেনে চলার নিয়ম পদ্ধতি, অর্থাৎ সেটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। আরো বিষয় আছে, যেমন ধরুন আমরা অনবরত কবরের আযাব করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুনের 15-16 নম্বর আয়াতে, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে উঠানো হবে। জীবিত করা হবে কিয়ামতের দিন। এটা সূরা মুমিনুনের 15-16 নম্বর আয়াতটা পড়ে আপনারা পাবেন, জীবিত করে উঠানো হবে কিয়ামতের দিন। আবার সূরা কাফ 19 নম্বর এবং 20 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে বলা হয়েছে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর উহাই হবে শাস্তির দিন। তাহলে শাস্তির দিনটা আমরা পেলাম কখন? যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে কিয়ামতের দিন, সেদিনই শাস্তির দিন শুরু। তো এখানে কবরের আযাব কিভাবে আসে? জীবিত হবে কিয়ামতের দিন, শাস্তি শুরু হবে কিয়ামতের দিন। তাহলে যারা বলে যে কবরের আযাব হবে, কবরের ভিতরে সওয়াল জবাব করা হবে, জীবিত করা হবে, এটা কি কোরআন বিরোধী নয়? তো আমরা কি এই কথা যারা বলে তারা কি কোরআন মানে? অর্থাৎ কোরআন না মানলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। দেখুন, কোরআনে বলেছে সূরা গাফিরের 46 নম্বর আয়াতে যে ফেরাউনের সম্প্রদায়কে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা হয়। এটা তো খাস করে বলে দেওয়া হচ্ছে ফেরাউনের সম্প্রদায়কে, আল্লাহ যা ইচ্ছা তাই করে থাকেন। ফেরাউনের সম্প্রদায়ের জন্য
খাস যে তাদেরকে উপস্থাপন করা হয় সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে তো সেখানে জীবিত করা হচ্ছে তাদেরকে। সেটা আল্লাহর বিষয়, তিনি খাস করে বলেছেন ফেরাউনের সম্প্রদায়ের ব্যাপারে। যেমন 154 নম্বর আয়াত সূরা বাকারা বলা হয়েছে, যারা দিনের রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। তাই বলে কি আমরা সকলে জীবিত? জান্নাতীগণ সকলে জীবিত? জাহান্নামে সকলে জীবিত? একটু আকল খাটাতে হবে। তোমরা কি চিন্তা করো না, ভেবে দেখো না? তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে এসেছে, আকল খাটাতে বলা হয়েছে। তো যারা কবরের আযাব আবিষ্কার করে তারা কোরআন মানছে না। আরো অনেক বিষয় আছে, এগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার, অনেক সময় লাগবে, তো সে সবগুলি আমি বলছি না। যেমন ধরুন, আমাদের মাঝে যে সালাত কায়েমের কথা বলা হয়েছে কোরআনে, এটা হলো মূল বিষয়, ঈমান আর সালাত কায়েম, তাহলেই জান্নাত। সালাত কায়েম মানে ভালো কাজ করা, সৎকর্ম করা। আর ঈমান মানে গায়েবের প্রতি বিশ্বাস, না দেখে বিশ্বাস, অন্ধবিশ্বাস। আর জানতে হবে বিষয়টা যে কোরআন থেকে অন্ধবিশ্বাস এই জন্যই যে এই বিশ্বাস বা ঈমান এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ঈমানদার বানান, অর্থাৎ হিদায়াত দেন, যাকে ইচ্ছা তাকে গোমরাহ করে। তিনি ইচ্ছা করলে কেউ কুফরিও করতে পারতো না, তার ইচ্ছা ছাড়া কেউ ইচ্ছে করতে পারে না। আল্লাহর প্রতি যেভাবে ধারণা, আল্লাহকে যেভাবে মূল্যায়ন করা উচিত সেভাবে তাকে মূল্যায়ন করা উচিত, যেভাবে মূল্যায়ন করতে হয়। তো আমরা কিন্তু এই বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে যে সালাত হচ্ছে সৎকর্ম, এটা ছাড়া কেউ জান্নাতে যাবে না। এই সালাতকে যদি আমরা বলি আল্লাহর সাথে কালেকটিভ যোগাযোগ, সংযোগ, যদি বলি আল্লাহর উপাসনা, আল্লাহর আরাধনা, অর্থাৎ নামাজ, প্রার্থনা, তাহলে কিন্তু ভুল হবে। আপনি কোরআন মানতে পারবেন না, কোরআন মানা হবে না আপনার দ্বারা। কারণ কোরআন বলেছে যারা সালাত কায়েম করবে না তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। সূরা তাওবার 5 নম্বর আয়াত। তো এখন আপনারা বলুন তো, যারা কাফের মুশরিক তারা কেন সালাত কায়েম করতে যাবে? যদি আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে কেন যাবে? তারা কেন এই উপাসনা, সাহায্য প্রার্থনা, আল্লাহর আরাধনা করতে যাবে? এটাই যদি হয় সালাত, তাহলে কি তাদের উপর জোর জবরদস্তি করা হচ্ছে না? আল্লাহ তো বলেছেন তার কোনো জোর জবরদস্তি নাই দিনের ব্যাপারে, যার যার দিন তার তার জন্য। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? এভাবে প্রশ্ন করা হয়েছে। তাহলে সালাত কখনোই সংযোগ স্থাপন বা আল্লাহর সাথে যোগাযোগ সংযোগ স্থাপন বা আল্লাহর উপাসনা আরাধনা বা নামাজ ইত্যাদি হতে পারে না। এটা আলাদা বিষয়। এটা হলো যার যার ধর্ম অনুযায়ী সে উপাসনা অর্থাৎ নামাজ করবে। কিন্তু সালাত হচ্ছে সৎকর্ম। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ যারা সালাত কায়েম করে তারা মন্দ কাজ থেকে বিরত থাকে। অর্থাৎ কোনো মুশরিক, কাফের মুশরিক, তারা সালাত ভঙ্গ করে থাকতে পারবে না, সালাত ভঙ্গ করে চলতে পারবে না। সালাত তাদেরকে কায়েম করেই চলতে হবে। অর্থাৎ তারা ভালো কাজ করতে হবে। সালাতের বিপরীত হচ্ছে মন্দ কাজ, যেমন চুরি, ডাকাতি, খুন খারাপি, দর্শন, লুটতরাজ, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, ঝগড়াঝাটি, ফাসাদ, এক কথায় ফাসাদ সৃষ্টি করা, এগুলি হচ্ছে সালাত ভঙ্গকারী। অর্থাৎ যারা সালাত কায়েম করবে না তাদেরকে অবরুদ্ধ করো, বন্দী করো, পাকড়া করো, তাকে মৃত্যুদণ্ড দাও।
এই কার্যকর কিন্তু যারা কোনো ব্যক্তিগতভাবে করবে, যাদের ক্ষমতা নাই এই কার্যকর করার, তারা যদি সেটা করতে যায় সেটাও আরেকটা ফাসাদ, সেটাও আরেকটা ঝগড়া, অর্থাৎ তারা করতে পারবে না। তারা আনুগত্য করতে হবে উলিল আমরের, অর্থাৎ যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা সালাত কায়েম করবে, তারা ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে, তাদের আনুগত্য করে চলতে হবে ইমানদার ব্যক্তিদেরকে। বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ কোরআন মেনে চলার জন্য আকল খাটাতে হবে। আকল ছাড়া কেউ কোরআন মেনে চলতে পারবে না। তোমরা কি ভেবে দেখো না, চিন্তা করো না, গবেষণা করো না কোরআন নিয়ে? সূরা মুহাম্মদের 24-এ যে কথাটা বলা হয়েছে, এ ব্যাপারে আরো কোরআনে আরো অনেক কথা বলা হয়েছে। তারা চিন্তা, গবেষণা, আলোচনা, পর্যালোচনা এবং যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া ইত্যাদি, এই সমস্ত বিষয়ের দিকগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ কোরআন মান্যকারী ছাড়া কেউ জান্নাতে যাবে না, কোরআন মেনে চললেই জান্নাতে যাবে। প্রশ্নটা ছিল যে কোরআন কি মেনে চলা হচ্ছে নাকি মেনে চলা হচ্ছে না, একটু চিন্তা করতে হবে আমাদের সকলে, কোরআন মেনে চলছি কিনা। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।